প্রিয় ছাত্রছাত্রী, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, নিজ নিজ বাসা বাড়িতে সুস্থ আছো। তোমাদের বহুল প্রতীক্ষিত নবম শ্রেণীর আজকে গণিতের একটা ক্লাস নিয়ে আমি হাজির হলাম। নবম শ্রেণীর আমার গণিতের চ্যাপ্টারটা হচ্ছে 3.1। গণিতের চ্যাপ্টারটা কত? 3.1। এই 3.1 এখান থেকে প্রায় সময় তোমরা বোর্ডে দেখবা বোর্ড কোশ্চেন অ্যাকসেপ্ট প্রশ্ন হয়। আমি আসলে চেষ্টা করতেছি প্রত্যেকটা শ্রেণীর যেই চ্যাপ্টারগুলো থেকে সাধারণত বোর্ড কোশ্চেনগুলো হয়ে থাকে ওই চ্যাপ্টারগুলো তোমাদের টাচ করানোর জন্য টাচ করার চেষ্টা করি। তো তারই আলোকে আমি এর আগে অষ্টম শ্রেণীর যে ক্লাসগুলো করিয়েছি সেখানেও এভাবে দিয়েছি। আজকে নবম শ্রেণীতে আসলাম। নবম শ্রেণীর 3.1 যথারীতি সবসময়ের মতো বোর্ডে আমার কিছু সূত্র দেওয়া থাকে, এগুলো তোমরা বইতেও পাবো। এখানে আজকে আছে দেখো a প্লাস বি হোল স্কয়ার a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এই সূত্রগুলো তোমরা সাধারণত একেবারে এ পর্যন্ত তোমরা অষ্টম শ্রেণীতে পেয়েছো। একটু ভালো করে দেখো, এ পর্যন্ত উপরে এগুলো সবগুলো তোমরা অষ্টম শ্রেণীতে পেয়েছো। খেয়াল করে দেখো, এই নিচে কয়েকটা সূত্র আছে। নিচে যেমন তোমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার এর সূত্র দেখতেছো a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার বাই 2। এই সূত্রটা অষ্টম শ্রেণীতে তোমরা পাওনি, তোমরা অষ্টম শ্রেণীতে পেয়েছো এই সূত্রটা। তো এটাকে ডাইভার্ট করে কাজ করলে এই সূত্রটা হয়। এরপরে ab সূত্রটা তোমরা অষ্টম শ্রেণীতে পেয়েছো, 4ab সূত্রটাও পেয়েছো, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রটা পেয়েছো। আজকে এখানে নতুন আরেকটা সূত্র, এখানে আমি প্যাটার্ন তোমরা একটু খেয়াল করে দেখো। এই সূত্রগুলো তোমরা অষ্টম শ্রেণীতে একটা পেয়েছো, এখানে সূত্র একটা, কিন্তু এটাকে যখন আমরা কাজ করবো তখন এখানে 3টে ফরম্যাটে আসছে। এখন বলতে পারো স্যার আপনি 3টা কেন লিখলেন? আমরা যখন অঙ্ক করব তখন তোমরা খেয়াল করবে এই 3টার প্রয়োগে আমাদের এখানে আছে। তো দেখো তোমরা এক পলকে সূত্রগুলো দেখে নাও। আমরা এখন আমাদের কাজে চলে যাব। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, আমরা আমাদের কাজে চলে যাই, আমাদের চ্যাপ্টারে প্রবেশ করি। আমরা আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে 3.1 নবম শ্রেণীর সাধারণ গণিতের 3.1 নিয়ে আমরা আজকে আলোচনা করব। 3.1 আমাদের প্রথমে আমি খুব সিম্পল একটা অঙ্ক করেছি তোমাদেরকে। দেখো 2a প্লাস 3b 1 নম্বরে ক, এটা বলা হচ্ছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করে। এই অঙ্ক তোমরা ক্লাস 8এও করছো, এই জন্য আমি একটা জাস্ট তোমাদেরকে রিমাইন্ডার দেওয়ার জন্য একটা অঙ্ক করে দেবো। তোমরা ক্লাস 8এ যেহেতু করছো আশা করি পারবে। যেমন 2a প্লাস 3b এর বর্গ। ঠিক আছে, তাহলে বর্গটা হচ্ছে কত? 2a প্লাস 3b হোল স্কয়ার। এখন দেখো এটাকে যখন আমি এ ধরবো এটাকে বি ধরবো, তাহলে a প্লাস b হোল স্কয়ারের সূত্র হচ্ছে। তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্র কি? 2a মানে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। কেমন? তাহলে দেখো 4a স্কয়ার প্লাস 12ab প্লাস 9b স্কয়ার। দেখো তো আমাদের এটা হয় কিনা? আমাদের সূত্রটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ারের সূত্র। আমাদের রেজাল্ট হচ্ছে 4a স্কয়ার প্লাস 2ab প্লাস 9b স্কয়ার। আশা করি তোমরা বুঝতে পারছো। খেয়াল করে দেখো, তোমরা যেহেতু ক্লাস 8 এটা করেছো তোমাদের আশা করি সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, এবার দেখো আমি এখান থেকে আরম্ভ করাচ্ছি, আমি তোমাদের 2 চলে যাচ্ছি। সেখানে হচ্ছে সরল করো। এই অঙ্কগুলো তোমরা ক্লাস 8 করেছো, তো আমি একটা তোমাদের বোঝার জন্য করাচ্ছি। দেখো ক নম্বর অঙ্কটা, প্রশ্নটা আমি তুলছি 7p প্লাস 3q মাইনাস 5r হোল স্কয়ার। তারপর আছে মাইনাস 2 7p 3q মাইনাস 5r, আবার হচ্ছে 7p 8p মাইনাস 4q 8p মাইনাস 4q মাইনাস কি আছে 5r প্লাস 8p মাইনাস 4q মাইনাস 5r হোল স্কয়ার। এটা হচ্ছে আমার প্রশ্ন। তোমরা একটু দেখো, আমরা এটাকে যথারীতি আগের মতোই করবো, ধরে লিখবো। ধরে লিখি দেখো 7p প্লাস 3q মাইনাস 5r সমান, যেহেতু এটা পি কিউ আর আছে তাহলে আমরা এটাকে এ ধরতে পারি। এরপরে হচ্ছে এ ধরতে পারি আমরা। এরপরে দেখো 8p মাইনাস
কি আছে 4q মাইনাস 5r সমান এটাকে আমরা ধরলাম v। তাহলে দেখো সুতরাং এখানে কি হচ্ছে, প্রশ্নটা যদি আমরা আবার লিখতে যাই খেয়াল করো, তাহলে এটা এই পুরোটা সমান কত, a ধরলাম, এটা সমান ধরলাম a, এটা সমান ধরলাম b, এটা সমান b। তাহলে দেখো সূত্রটা কি হবে, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। কেমন, আমরা এখানে a মাইনাস b হোল স্কয়ার হচ্ছে। এখন দেখো এখানে মান বসাই দাও, কি হয় a মাইনাস b এর মান বসালে কি হয়, দেখো থাকতেছে কত 7p প্লাস 3q মাইনাস 5r। এরপর হচ্ছে মাইনাস, এরপরে কি 8p মাইনাস 4q মাইনাস 5r সেকেন্ড ব্র্যাকেট হোল স্কয়ার। এখন দেখো এখানে আমরা ভিতরে ব্র্যাকেটটা কাজ করি, 7p প্লাস 3q মাইনাস 5r মাইনাস 8p প্লাস 4q প্লাস 5r হোল স্কয়ার। এখন দেখো এই প্লাস 5r এর সাথে সাথে তোমরা দেখো প্লাস 5r মাইনাস 5r কাটা গেল। কেমন, আর কিছু কাটা যাচ্ছে না, আমাদের থাকতেছে কত এখানে, তাহলে থাকতেছে হলো পি, এখান থেকে একটা গেলে কত থাকতেছে, আর তখন মাইনাসটা পরে দিই, আমরা 3q নিই, তাহলে সাইডে তিনে কত 7q মাইনাস কত পি হোল স্কয়ার। দেখো প্রিয় শিক্ষার্থী, তোমরা চাইলে এখানে এই রেজাল্টটা এখানে মান বসাই দিতে, এখানে হয়ে যায়, এটা ফলাফলটা আমরা এখানে দিয়ে দিতে পারি। আমরা আরেকটা লাইন একটু করে দেখি কি হয়। দেখো যদি এটাকে a এবং এটাকে b ধরি, তাহলে সূত্র করলে কি হয়, এখানে একটা রেজাল্ট হয়ে গেছে আমার, এখানে একটা রেজাল্ট হয়ে গেছে। তোমরা একটু খেয়াল করে দেখো, যদি আমরা এখানে একটা সূত্র করি তাহলে কি হয়, দেখো a মাইনাস b হোল স্কয়ার সূত্র করলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস কত হচ্ছে b স্কয়ার। কেমন, এখানে থাকতেছে কত, দেখো 49q স্কয়ার মাইনাস 14qp প্লাস p স্কয়ার। দেখো তো আমাদের রেজাল্ট এটা কিনা, জি প্রিয় শিক্ষার্থী আমাদের রেজাল্ট হচ্ছে এটা। দেখো তোমরা একটু ভালো করে বোঝা যায় কিনা। আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়নি, তোমরা বুঝতেই পারছো। এরপর আসি, দেখো এখানে আর বাকি যে ম্যাথগুলো আছে সবগুলো এই নিয়মের, আমরা এটাতে গেলাম না। আমরা এরপরে যে ম্যাথটা আসছে সেটাতে একটু চলে যাওয়ার চেষ্টা করি। দেখো এখানে আছে আমাদের মান নির্ণয়ের অঙ্কে আছে, প্রশ্ন হচ্ছে দেখো 3 নম্বর প্রশ্নটা, আমি প্রশ্নটা পড়ছি, তোমরা বইতে একটু মিলাই নিও। 3 নম্বরে বলছে a মাইনাস b সমান 4 এবং ab সমান 60 হলে a প্লাস b এর মান কত। তো আমরা লিখবো, দেওয়া আছে a মাইনাস b সমান 4 এবং ab সমান 60, ঠিক আছে, ab সমান 60। তাহলে আমাকে বলছে a প্লাস b এর মান নির্ণয় করা যায়। তাহলে সুতরাং আমরা জানি a প্লাস b হোল স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। কেমন, এখন দেখো a প্লাস b হোল স্কয়ার সমান থাকতেছে কত 4 হোল স্কয়ার প্লাস 4 ইনটু কত 60। কেমন, দেখো a প্লাস b হোল স্কয়ার সমান থাকতেছে 16 প্লাস 240। কেমন, এখন দেখো a প্লাস b হোল স্কয়ার সমান থাকতেছে 256, বা a প্লাস b সমান, যদি আমরা রুট স্কয়ারটাকে এই পাশে নিয়ে যাই তাহলে এটা প্লাস মাইনাস 256। তাহলে লিখবো সুতরাং a প্লাস b সমান প্লাস মাইনাস 16। দেখো তো আমরা যখন 256 কে রুট করব তখন এটা রেজাল্ট হবে কত 16। তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়েছে কিনা দেখো প্রিয় শিক্ষার্থী, বোঝা যায় কিনা। আশা করি বোর্ডে লেখা বোঝা যাচ্ছে, তোমাদের বুঝতে কোনো সমস্যা হবে না। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, এরপরে আমরা চলে যাই, এটা আশা করি তোমাদের বুঝতে সমস্যা হয়নি, অনেক আগের অঙ্ক তোমরা পারবে আশা করি। এরপরে আসো আমরা যাচ্ছি হচ্ছে আমাদের এখানে তোমাদের বাড়ির কাজ থাকলো হচ্ছে 4 নম্বর অঙ্কটা তোমাদের বাড়ির কাজ থাকবে, যেমন SW 4, এটা তোমাদের বাড়ির কাজ থাকবে। কেমন, আচ্ছা এবার দেখো আমি তোমাদেরকে এখানে 5 নম্বর অঙ্কটা একটু করানোর চেষ্টা করছি। দেখো 5 নম্বর আমার দেওয়া আছে হচ্ছে x - 1/x = 4।
x minus 1 by x is equal to 4 বলছে x to the power 4 plus 1 by x to the power 4 এর মান নির্ণয় করার জন্য কেমন x to the power 4 plus 1 by x to the power 4 সমান 322 এটা 322 আমাদেরকে বের করতে বলছে তো আমরা লিখব লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা কাজ করি লেফট হ্যান্ড সাইড সমান x পাওয়ার 4 plus 1 by x পাওয়ার 4 তাহলে দেখো এটাকে ভাঙাও x হোল স্কয়ার প্লাস x হোল স্কয়ার কেমন তাহলে এখানে সূত্র করো minus 2ab কেমন এটা কেটে দাও তো থাকতেছে প্লাস 1 বাই হোল স্কয়ার মাইনাস 2 এটাকে আবার সূত্র করো তাহলে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab সেকেন্ড ব্র্যাকেট a স্কয়ার উপরে মাইনাস 2 তাহলে এটা মান বসাও 4 হোল স্কয়ার প্লাস 2 এটা কাটো হোল স্কয়ার মাইনাস 2 থাকতেছে 16 যোগ 4 হোল স্কয়ার মাইনাস 2 তাহলে এখানে হচ্ছে 18 হোল স্কয়ার মাইনাস 2 কেমন তাহলে 18 হলো 324 324 বিয়োগ 2 সমান 322 সমান রাইট হ্যান্ড সাইড দেখো প্রিয় শিক্ষার্থী খুব সোজা অঙ্ক এটা তোমরা ক্লাস 8 এও করে আসছো দেখো তো বুঝতে কোনো সমস্যা হয় কিনা ঠিক আছে প্রিয় শিক্ষার্থী আশা করি তোমাদের বুঝতে সমস্যা হয়নি আমরা এরপর আরেকটা অঙ্কে চলে যাই দেখো এরপর হচ্ছে আমাদের যেমন আমি তোমাদেরকে 6 নম্বর অঙ্ক এটা পারবে তোমরা 6 নম্বরে বাড়িতে 6 নম্বরে একটু দেখাই দিই তোমাদেরকে এখানে আছে 2x 2/x 3 হলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এর মান বের করতে বলছে কেমন আমি প্রথম অংশ একটু করে দিই তোমাদেরকে দেখো এখান থেকে 2 কমন না তাহলে থাকতেছে x 1/x 3 তাহলে সুতরাং x 1/x 3/2 তো তুমি আবার প্রদত্ত রাশি দিয়ে লেখা শুরু করো প্রদত্ত রাশি হচ্ছে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এবার এটা মান বের করবে কেমন আমি মানের অংশটা বের করে দিলাম আশা করি তোমরা বের করতে পারবে কেমন এবার আসো আমি তোমাদেরকে এখন যে অঙ্কটা করাচ্ছি এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক দেখো এটা হচ্ছে 8 নম্বর অঙ্কটা একটু খেয়াল করো 8 নম্বর আমার মান দেওয়া হচ্ছে a plus b সমান 7 a minus b সমান √5 তাহলে প্রমাণ করতে বলছে আমাকে 8ab লেফট হ্যান্ড সাইড 8ab into a square plus b square সমান 24 এখন দেখো আমরা এটাকে একটু কাজ করি তাহলে 4ab into 2a square plus b square দেখো 2 দিয়ে যখন এটাকে আবার গুণ করব 2 দুগুণে কত 4 দুগুণে কত 8ab a square plus b square এখন আসো এখানে আমরা একটা সূত্র করি 4ab এর একটা সূত্র আছে a plus b whole square minus a minus b whole square আবার 2 a square plus b square এর সূত্র আছে এরকম a plus b whole square plus a minus b whole square এখন দেখো যদি আমরা মান বসাই তাহলে √7 whole square minus √5 whole square সেকেন্ড ব্র্যাকেট এরপরে আসো এখানে 7 root plus √5 whole square দেখো a square root কেটে দাও তাহলে এখানে কি থাকতেছে 7 minus 5 7 plus 5 তাহলে থাকতেছে কত 2 into কত 7 5 12 তাহলে 12 দুগুণে কত 24 সমান রাইট হ্যান্ড সাইড এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক এটা তোমাদের পরীক্ষায় সৃজনশীল আকারে বিভিন্ন ভাবে ঘুরিয়ে বিষয় আসতে পারে এই শিক্ষার্থী তোমরা একটু করার চেষ্টা করো বোর্ডে আছে আশা করি তোমাদের উঠাতে কোনো সমস্যা হয়নি এরপর আমরা চলে যাই আমাদের পরবর্তী অঙ্কে এই অঙ্কগুলো আসলে একটু সোজা আছে তোমাদের সমস্যা হবে না করতে আমাদের পরবর্তী আমরা 10-11 নম্বর অঙ্ক এই দুটোর আমি 11 নম্বরটা একটু করাচ্ছি যেটা একটু বড় আছে 11 নম্বর অঙ্কে আমাদের কি বলছে দেখো দেওয়া আছে a plus b plus c a plus b plus c সমান আছে 6
এবং এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান আসলে 14। এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার হচ্ছে 14। তাহলে আমাদেরকে বের করতে বলছে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কয়ারের মান কত। তো আমরা এটা শুরু করব এরকম দিয়ে, আমরা জানি লিখবো a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সমান, আমরা একটা সূত্র লিখছিলাম এখানে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার 2 ইনটু ab প্লাস bc প্লাস c। আমরা একটা এরকম সূত্র লিখলাম। কেমন, আমরা এই সূত্রটা একটু বসাই। a প্লাস b প্লাস c হোল স্কয়ার হলো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab bc c। এই কটা সূত্র লিখছিলাম আমরা, খেয়াল করো। তাহলে এটার মান বসাও, তাহলে কত হয় 6 হোল স্কয়ার ইকুয়াল টু 14 প্লাস 2ab bc c। কেমন, তাহলে দেখো এখানে হচ্ছে 36, 14টাকে আমরা এদিকে নিয়ে আসলাম, কি থাকতেছে দেখো। হ্যাঁ, 14টাকে যদি আমরা এদিকে নিয়ে আসি তাহলে -14 ইকুয়াল টু ab bc c। তাহলে এখানে কত থাকতেছে দেখো তো, আমরা এটাকে এক্সচেঞ্জ করি। 2 ইনটু ab প্লাস bc প্লাস c এ সমান এখানে কত থাকতেছে দেখো 22। কেমন, বা ab প্লাস bc প্লাস c ইকুয়াল টু 22 ডিভাইডেড 2। তাহলে সুতরাং ab প্লাস bc প্লাস c এর সমান হচ্ছে কত 11। কেমন, দেখো তো আমাদের এই মানটা হয়। এতটুকু পর্যন্ত তোমাদের কোনো সমস্যা হচ্ছে কিনা একটু দেখো। এরপর আসো আমরা এখান থেকে একটু শুরু করি। দেখো, তাহলে আমার এখানে বলছে কি বলছে, আমরা প্রদত্ত রাশি দিয়ে করতে পারি। দেখো, প্রদত্ত রাশি লিখি। প্রদত্ত রাশি বলছে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কয়ার। কেমন, তাহলে এখানে আমরা একটু সূত্র বাংলা খেয়াল করে দেখো কি হয়। কি হচ্ছে এখানে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2bc প্লাস c স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস 2ca প্লাস a স্কয়ার। কেমন, তাহলে আমার a স্কয়ার এখানে একটা, a স্কয়ার হচ্ছে একটা, এখানে একটা দুইটা, তাহলে লিখব 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার, এখানে একটা c স্কয়ার হলো দুইটা প্লাস 2c স্কয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca। তাহলে দেখো একটা 2 কমন নাও, থাকতেছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস 2 একটা কমন নাও, ab প্লাস bc প্লাস ca। কেমন, এবার মান বসাও। 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মান কত পাইছো 14 মাইনাস 2 ইনটু ab প্লাস bc প্লাস c এর মান কত পাইছো 11। এখন দেখো 28 বিয়োগ 22 থাকতেছে কত 6। দেখো তো আমার রেজাল্ট এটা কিনা তোমাদের বইতে একটু দেখো। বুঝতে কোনো সমস্যা হচ্ছে না আশা করি প্রিয় শিক্ষার্থী। আমাদের রেজাল্ট হচ্ছে অঙ্কে 6। দেখো তো বোর্ড বোঝা যাচ্ছে কিনা। আশা করি তোমাদের বুঝতে সমস্যা হচ্ছে না। এরপর আসি দেখো এই চ্যাপ্টারে একদম সর্বশেষ যে অঙ্কটা আছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 15 নম্বরের যে ম্যাথটা আছে। আমি এটা মুছাচ্ছি। 15 নম্বরের ম্যাথটা একটু তোমরা খেয়াল করো, তোমাদের জন্য ম্যাথটা অনেক উপকারী হবে। 15 নম্বর আমাকে বলা হচ্ছে প্রথমে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান 4, এটাকে দাও 1 নং সমীকরণ। এবং a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 সমান 8। তাহলে আমাকে বের করে 2 নং দাও, বের করতে হবে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কত আর ab সমান কত। তো আমরা এখানে একটু কাজ করি। দেখো এখানে আছে a স্কয়ার হোল স্কয়ার প্লাস 2a স্কয়ার b স্কয়ার প্লাস b স্কয়ার হোল স্কয়ার মাইনাস
a স্কয়ার b স্কয়ার সমান 8। এখন দেখো এখানে আমি লিখলাম 2a স্কয়ার b স্কয়ার, আমার আছে a স্কয়ার b স্কয়ার একটা, আমি লিখলাম কয়টা দুইটা, তাহলে আমি একটা বিয়োগ করে দিলাম মাইনাস a স্কয়ার b স্কয়ার। এরপর আসি দেখো আমরা এখানে একটু কাজ করি, এতটুকুর মধ্যে একটু খেয়াল করে দেখো তো এখানে একটা সূত্র হয় না, এখানে দেখো তো এস এ প্লাস বি হোল স্কয়ার সূত্র হয় না, এ স্কয়ার প্লাস বি স্কয়ার হোল স্কয়ার মাইনাস এ বি হোল স্কয়ার ইকুয়াল টু 8। তাহলে এখানে একটু কাজ করো, এটাকে এ ধরো, এটাকে বি ধরে দেখো, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র হয়, তাহলে সূত্রটা হয় কেমন দেখো, এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস এ বি প্লাস এ বি, আর এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস এ বি সমান 8। তাহলে আমরা একটু কাজ করি, সাজাই, এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার আর এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার সমান 8। এখন একটু খেয়াল করে দেখো, এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার একটা মান আছে আমাদের 4, তাহলে আমরা এখানে লিখতেই পারি 4 ইনটু এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার সমান 8, কেমন, বা এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার সমান 8 বাই কত হচ্ছে 4। তাহলে লিখবো সুতরাং এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার সমান কত হচ্ছে 2, এটাকে দেব 3 নং সমীকরণ। এখন আসি দেখো আমাকে এরপরে বলা হচ্ছে এ স্কয়ার প্লাস এটার একটা মান বের করার জন্য কতে, তো আমরা এখানে লিখবো 3 যোগ 1 নং হতে পারে, অথবা 1 যোগ 3 নং হতে পারে, 1 যোগ 3 নং হতে পাই। তাহলে আমার 1 নং সমীকরণটা হচ্ছে কত, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান 4, কেমন, আর যোগে 3 নং সমীকরণটা হচ্ছে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান 2। তাহলে যদি আমি যোগ করি দেখো তো কি হয়, আমার এটা এবং এটা কাটা চলে গেল, থাকতেছে কত 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার সমান 4 2 6, কেমন। এখন আসো এখানে কাজ করো, যদি এখান থেকে 2 একটা কমন নাও দেখো কি হয়, 2 একটা কমন নিলে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 6, বা a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 6/2। তো সুতরাং a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 3। দেখো আমরা এই একটা মান পেয়ে গেলাম, কেমন, আমার একটা মান চলে আসছে। এখন দেখো এরপর আসছে আবার a এর মান বের করার জন্য, তো সেখানে লিখবো 1 বিয়োগ 3 নং হতে পারে। তাহলে 1 নং সমীকরণটা হচ্ছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান 4, a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান 2। যেহেতু বিয়োগ করতে বলছে তাহলে বিয়োগের বেলা চিহ্নের পরিবর্তন ঘটে, খুব স্বাভাবিক একটা বিষয় তোমরা জানো। তাহলে a স্কয়ার স্কয়ার কাটা b স্কয়ারে কাটা, কেমন, থাকতেছে কত 2ab সমান কত 2, বা ab সমান 2/2। তাহলে সুতরাং ab = 1। দেখো তাহলে আমার ab এর মানটাও বের হয়ে গেল, আবার a স্কয়ার প্লাস b স্কয়ারের মানটাও বের হয়ে গেল। একটু তোমরা খেয়াল করে দেখো প্রিয় ছাত্রছাত্রী, প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়নি। তো আমি এটা মুছালাম। তো তোমাদের অনলাইন ক্লাস আমার নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের রিকোয়েস্টে আমি তোমাদেরকে সোজা একটা চ্যাপ্টার করিয়ে দিলাম আজকে। তো আশা করি তোমরা বাসা বাড়িতে যেই বাকি ম্যাথগুলো আছে ওগুলো করার চেষ্টা করবে, আর সবাই অবশ্যই বাসা বাড়িতে পড়াশোনা করবে, বাসায় থাকার চেষ্টা করবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে নবম শ্রেণী আমি আরও ক্লাস নেব, তোমাদেরকে অ্যাটলিস্ট ভালো একটা স্কোর করার ব্যবস্থা করে দেবো, সৃজনশীলের ক্লাসও আমি করাবো।
আসলে নিজে বাসা বাড়িতে না পড়লে তোমাকে কারো কিচ্ছু করার নাই। আমি আজকে তোমাকে একটা ক্লাস দিয়ে হেল্প করলাম, তো তোমাকে চেষ্টা করতে হবে যে এরপরে আরো কিছু ম্যাথস আলাদা করে যোগ করার জন্য। যদি তুমি যোগ না করো তাহলে আমি যতই চেষ্টা করি কোনো লাভ হবে না, এটা কোনো রেজাল্ট আসবে না। তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো, আজকে আমি 3.1 করিয়েছি, তোমার দায়িত্ব হচ্ছে এই 3.1-এর যতগুলো এমসিকিউ আছে তোমরা এমসিকিউ গুলো সবগুলো দেখবে বাসাতে, আর এটা সৃজনশীল গুলো একটু করার চেষ্টা করবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।